বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আমি আপনাদের জানিয়ে দেব জাতীয় পত্রিকার সংবাদ শিরোনামগুলো। আমার কাছে প্রথম যে পত্রিকাটি আছে সেটি হচ্ছে প্রথম আলো পত্রিকা। প্রথম আলো পত্রিকার শিরোনাম করেছে মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে উড়ে গেল ভেনেজুয়েলার যুদ্ধ বিমান, সতর্ক করলো পেন্টাগন। এরপরে আমার কাছে যেটা আছে যে তেজগাঁও সহ ঢাকার ৩ জায়গায় কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৮ জন। এরপরে যেটা আছে যে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরো ৩০ বাংলাদেশিকে। এরপরে আছে হাতে পায়ে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালে বিয়ে, দুঃসময় পাশে থাকতে চান কনে, এরকম একটি সংবাদ আছে। এরপর আমার কাছে আছে ইনকিলাব পত্রিকা। ইনকিলাব পত্রিকা ওরা সংবাদ শিরোনাম করেছে ডাকসু নির্বাচনে অন্য কোনো প্যানেলের সঙ্গে জোটে যাচ্ছে না ছাত্রদল, আবিদুল বলেছেন এরকম। এরপরে আছে যে মুসলিম উম্মাহর ঐক্য আরো সুসংহত করতে হবে প্রধান উপদেষ্টা, এরকম একটি শিরোনাম করেছেন। এরপরে আরেকটি শিরোনাম আছে যে আলুর দাম নিয়ে আলোচনা হয়েছে, আমরা রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি, বাণিজ্যিক উপদেষ্টা এরকম একটি বলেছেন। এরপরে দৈনিক ইনকিলাবের আরেকটি সংবাদ শিরোনাম হচ্ছে গণতন্ত্র বিরোধী টার্গেট এখন জাতীয়বাদী শক্তি, বলেছেন রুহুল কবির রিজভী। এরপরে আছে ৩ দাবিতে শাহবাগে একই মঞ্চে ৩০ রাজনৈতিক দলের নেতারা। এরপরে আমার কাছে যে পত্রিকাটি আছে সেটি হচ্ছে কালবেলা পত্রিকা। ওরা লিখেছেন যে ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন, ভাঙচুর ও আগুন, এরকম আছে একটি। এরপরে আছে একটি আন্তর্জাতিক যে অং সান সূচি বেঁচে আছে কিনা আশঙ্কা করেছেন তার ছেলে। এরপর আলুর দাম বৃদ্ধির আভাস দিয়ে যা বললেন বাণিজ্যিক উপদেষ্টা, এরকম একটি সংবাদ লিখেছেন। এরপর ১.৫ লক্ষ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে, এরকম একটি লিখেছেন কালবেলা পত্রিকা। এরপরে আমার কাছে আছে যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা শিরোনাম করেছে যে জাতীয় পার্টি কার্যালয়ে ফের অগ্নিসংযোগ। এরপরে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম জীবন আদর্শ বিশ্ব শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে, বলেছেন প্রধান উপদেষ্টা। এরপর তেজগাঁও নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। এরপরে আছে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য ১.৫ লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ, যুগান্তর এরকম সংবাদ শিরোনাম করেছে। প্রাথমিক ও গণশিক্ষা নিয়ে একটি মন্ত্রণালয়ের সতর্ক বার্তা, এরকম। এরপরে আছে গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪,০০০-এর বেশি বিজ্ঞানীর। বিদেশে না গিয়ে দেশে কেন চিকিৎসা নেন, জানালেন জামাতের আমির, পুলিশের জরুরি ঘোষণা, এরকম একটি লিখেছে যুগান্তর পত্রিকা। এর পরবর্তী পত্রিকা আছে আমার বাংলাদেশ প্রতিদিন। ওরা শিরোনাম করেছে যে পুলিশের লুণ্ঠিত অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা, এরকম একটি সংবাদ করেছেন। এরপরে করেছেন যে রবিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু, মুনিয়ার বোনকে গ্রেপ্তারের দাবি ইলিয়াসের, এরকম একটি সংবাদ করেছেন আমাদের বাংলাদেশ প্রতিদিন। এরপরে আছে দামি ঘড়ি আইপ্যাড ফিরিয়ে দিলেন উপদেষ্টা মাহবুজ কবির। এরপরে বাংলাদেশ প্রতিদিনে আরেকটি খবর আছে যে নির্বাচন ঘিরে একটি পক্ষ মত সৃষ্টি করছে, এরকম বলেছেন ফারুক। এরপরে আছে যে আব্দুল কাদেরের পাশে থাকার প্রতিশ্রুতি ছাত্রদল সভাপতির, এরকম আছে একটি শিরোনাম লিখেছে বাংলাদেশ প্রতিদিন। এরপর আমার কাছে পত্রিকা আছে কালের কণ্ঠ। সেখানে একটি শিরোনাম দেখতে পাচ্ছি যে রাজবাড়ী কবর থেকে মৃতদেহ তুলে আগুন, নিহত ২। ডিসি সরোয়ার আলমকে নিয়ে আইন উপদেষ্টার আবেগঘন পোস্ট, শনিবার সাধারণ ছুটি কারা পাবে না, এরকম একটি লিখেছেন। যাই হোক, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা ভাঙচুর, প্রতিটি পত্রিকায় এরকম শিরোনাম করেছে যে ডেঙ্গুতে ১ সপ্তাহে ১২ জনের মৃত্যু, আক্রান্ত হয়েছে ২৫০০। যাই হোক, এরপরে আমার কাছে যে পত্রিকাটি আছে যায় দিন পত্রিকা, ওরা শিরোনাম করেছে রাজধানীতে ঝটিকা মিছিল, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের, গ্রেপ্তার ৮ জন। এরপরে আছে যে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা প্রত্যাখ্যান পুতিনের, আলোচনায় আগ্রহী ট্রাম্প। সোনারগাঁয়ে প্রাচীন গ্রন্থাগার সংরক্ষণের দাবি মানববন্ধনে। এরপরে আছে জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনে ১.৫ লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি আজকে জাতীয় পত্রিকার শিরোনামগুলো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, প্রতিদিনের ন্যায়ও পেয়ে যাবেন সংবাদ শিরোনাম, বাংলাদেশের জাতীয় পত্রিকার সংবাদ শিরোনামগুলো পেয়ে যাবেন আমার এই চ্যানেলটি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।